This is the new beginning of summer 2026. এই যে এটা হচ্ছে আমার সঙ্গী। বিকেল, পরন্ত বিকেল। এই রোড ধরে চলে গেলে, সোজা চলে গেলে একদম ইউএফএম মানে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। সুন্দর একটা জিনিস দেখায় আপনাদেরকে, অলরেডি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। গাছে পাখির কলকাকলি আর নিচে অত্যন্ত মানে যদি বলি প্রাণীকুলের মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট নীরব কোনো প্রাণী থেকে থাকে তার মধ্যে এটা একটা হরিণ। পৌনে 8টা এখন বাজে, এখনও কিন্তু রোদ পড়েনি। তো সাইকেল নিয়ে বের হয়েছি, এই যে সাইকেল দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে চলছিলাম আর ওই মুহূর্তে এখানে আসলে এগুলি দেখতে পেলাম। তো সাইকেলটা ইমিডিয়েটলি আমি থামিয়ে ভিডিও শুরু করলাম। এত চমৎকার দেখেন। এগুলো কানাডা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মতো দেশেই সম্ভব। এত কি বলে, ভয়হীনভাবে এইভাবে ঘোরাফেরা করছে। এখানে কিন্তু সব এই যে কি বলে এগুলি, মানে এটা নেইবারহুড, কিন্তু এই যে এটা নেইবারহুড, এই যে এটা হচ্ছে রাস্তা। আর এইখানটায় এই নেইবারহুডের পাশে এখানে একটা খালি জায়গা পড়ে আছে। ওই যে পিছনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন ওগুলি হচ্ছে বন, ওইটা কিংস পার্ক। ওইখান থেকে হেঁটে হেঁটে এগুলি এখানে চলে আসে। মাত্র সামার শেষ হলো, মাত্র সামার শুরু হলো উইন্টার শেষ করে, এই কারণে এগুলোর গায়ের রং এরকম দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে গায়ের রংটা অনেক বেশি সুন্দর হবে। মেবি এটা উইন্টারের কারণে, শীতের কারণে ওদের গায়ের রংটা এরকম হয়ে যায়। যাই হোক, তাহলে আমি সামনে আগাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আর একটা নেইবারহুড, একদম এই রোড ধরে, মানে আমি এদিকে এখন আসলাম। এসে এই অ্যাভিনিউটা হচ্ছে কিলকেনি অ্যাভিনিউ, একদম কিংস পার্কের একদম পাশ ঘেঁষে এই রোডটা গেছে এদিক দিয়ে। তো একদম পুরোটা রোড কমপ্লিট করে এই যে এইখানে আসলে এই যে মেইন যে কিংস পার্কের এন্ট্রেন্স, সেইটা। কোনো গাছে এখনো পাতা আসেনি, এখনো আসেনি। হ্যাঁ, অলরেডি ভাবছি এখন আমি কিংস পার্কে ঢুকবো কি না, নাকি এই রোড ধরে আমি চলে যাব। এই রোড ধরে চলে গেলে, সোজা চলে গেলে একদম ইউএফএম মানে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, খুবই কাছে। আর এই রোডটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ। এই রোডটা ধরে পুরো স্ট্রেইট চলে গেলে ডালহাউসি ড্রাইভ, তারপরে রচেস্টার অ্যাভিনিউ, এই সবগুলো রোড এদিক দিয়ে পড়ে, ইভেন কিলার্নি অ্যাভিনিউ। আর এই যে এদিক দিয়ে সোজা গেলে, কিন্তু এটা হচ্ছে প্রাইভেট এরিয়া, সো এদিকে আমি ঢুকবো না। বাট এই যে এটা পার হলেই এখানে হচ্ছে নদীটা, এই নদীটাই এদিক দিয়ে টার্ন নিয়ে বাঘ হয়ে এদিক দিয়ে গেছে। এটা হচ্ছে কিংস পার্ক। ভাবছি ঢুকবো কি না, বাট এখন না ঢুকেও আর পারতেছি না, খুব ইচ্ছা করতেছে ভিতরে ঢুকতে। এটা কিন্তু বাই দ্য ওয়ে মেইন এন্ট্রান্স না, ওই যে ওইটা হচ্ছে মেইন এন্ট্রান্স। ওই যে ছেলেপেলেগুলি খেলাধুলা করতেছে এখানে, ওইটা। আর এদিক দিয়ে হেঁটে গেলে আমি চট করে নদীটা দেখতে পাবো। গত বছর এই সময় না, আরও কিছুদিন আগে, এখন তো আজকে তো মের 12 তারিখ, হ্যাঁ 12 অথবা 13 তারিখ। তো
এই সময়টা না, এসেছিলাম এপ্রিলের শেষের দিকে বা এপ্রিলের মাঝামাঝি, মানে যখন বরফটা মাত্র গলতে শুরু করেছিল তখন। ওই সময় এসেছিলাম, তখন একটা ভয়াবহ জিনিস দেখেছিলাম, সেটা মনে হয় আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। সেটা কি? সেটা হলো বরফটা মাত্র গলতে শুরু করছে, তো পুরোপুরি মেল্ট হয়নি, মানে চাঙ্ক চাঙ্ক বরফ একটু একটু গলে নদীর যেই পানি, ওই পানির সাথে ভেসে ভেসে আসতেছে, ওই রকম একটা সিচুয়েশনে। তো ওইটা দেখতে মনে হচ্ছিল ওই যে মানে বলে না যে বরফ গলা নদী, তো ওই বরফ গলা নদীর মতো এরকম। তো বিশাল এক কুকুর যাচ্ছিল, দেখে ভয় পেয়ে গেছি ওই যে মেয়েটার হাতে। তো তখন নিচে নিচে তো নদীর পানি, আর উপরে যে বরফের লেয়ারটা ছিল ওই লেয়ারটা ধীরে ধীরে গলতে ছিল, তো গলে চাঙ্ক চাঙ্ক আকারে এটা পানির উপরে ভেসে পানির স্রোতের সাথে সাথে এ পাশ থেকে ওই পাশে যাচ্ছে। আর যেহেতু নদীটার টার্নিংটা এই জায়গায় বাঁকটা, যার কারণে এমন জোরে জোরে এসে আছড়ে পড়ছিল না বরফের চাঙ্কগুলি, অদ্ভুত একটা মোমেন্ট ছিল। তো এখন এর মধ্যে তো আর আশা হয়নি। ওয়াফিক কল দিচ্ছিল, তো এর মধ্যে তো আর আশা হয়নি, বিভিন্ন অসুবিধার কারণে সময় সুযোগ করতে পারিনি। বাট এই যে এখন আমি আসছি, এসে এখন আমি দেখতেছি মানে নর্মাল নদী। এখানে যে বরফ ছিল, আইস ছিল, এগুলোর কিছুই নাই এখন। আপনাদেরকে সামনে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আবার এখানে সামনে দুজন মাছও ধরছে। আচ্ছা, ওই যে ওয়াফিকের সাথে কথা হইলো, তো ও বললো ওর বাসার সামনে যেতে। ওর একটা সাইকেল আছে, ওই সাইকেলটা ও মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজ দিয়েছিল সেল করার জন্য, তো ওইটার জন্য এখন বায়ার আসতেছে আর কি। হাউভার, তো এই যে এটা হচ্ছে সেই প্লেস, মানে এক্স্যাক্টলি এই প্লেসটাতেই ওই যে দেখেন মাছ ধরতেছে ওরা, এক্স্যাক্টলি এই প্লেসটাতে আসছিলাম। আর এই যে এই বাঁকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই বাঁকটা দিয়েই মানে বরফগুলি আসতেছিল। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এখানে পানির স্রোতটা কি, যেহেতু এটা একটা টার্নিং, এখানে এসে পানিটা ধাক্কা খাচ্ছে, তারপরে এদিকে চলে যাচ্ছে। তো ওই সময়টার কথা এখন মনে পড়লো আর কি। তখনও মনে পড়ছিল যে আমি আসবো একদিন সময় করে, কিন্তু যাই হোক আসা আর হয়নি। আজকে সাইকেল নিয়ে বের হলাম, মানে দিস ইজ দ্য নিউ বিগিনিং অফ সামার 2026। এই যে এটা হচ্ছে আমার সঙ্গী, এটাকে নিয়ে সামনের যেই মানে এই যেই সামারটা উপভোগ করব, এনজয় করব, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, হোপফুলি। আর এই পুরো সামার জুড়েই তো আমার ইউনিভার্সিটি বন্ধ, সো কোনো প্যারা নেই। তো যাই হোক, মনটা খারাপ লাগলো এই জায়গাটা দেখে। ইনফ্যাক্ট আমি জানতামও যে দেখতে পারবো না, কিন্তু এখন নিজের চোখে এসে দেখলাম আর কি। যাই হোক, আমি এখন ব্যাক করি। ওয়াফিক ওয়েট করছে ওদিকে, ওয়াফিককে যেয়ে আবার ধরতে হবে। আমার এখান থেকে সাইকেল চালায় যেতে যেতে প্রায় 10 মিনিট লেগে যাবে। তাহলে আজকে আর এই ভিতরে ঢুকতে পারলাম না, আজকে আমি আবার ব্যাক করি। কি সুন্দর, হ্যাঁ, গহীন বনের মতো দেখা যায়, মাঝখান দিয়ে পিচ ঢালা একটা চিকন রাস্তা, আঁকাবাঁকা, আর একদম এটা সোজা দেখা যাচ্ছে সানলাইট, সূর্য অস্ত যাচ্ছে, বিকেল, পরন্ত বিকেল। তো পরে যেটা বলছিলাম আপনাদেরকে, যে পরে যে ওয়াফিকের সাথে দেখা করে একটা সাইকেল বিক্রি করার কথা ছিল, এই জন্য পরে ওয়াফিকের সাথে দেখা করে যেই বায়ার আসছিল তার সাথে কথাবার্তা বলে ডিল হয়েছে 550। অ্যামেজিং ডিল। ওয়াফিক কিনছিল কত দিয়ে?
175. 175, তারপরে ওয়াফিক হয়তো আরও $20 বা $25 আরও এটাতে অ্যাড করছে কিছু জিনিস লাগায়। সো লেটস সে $200 পড়ছে টোটাল, তাই না? আর বিক্রি করছো 550, মানে স্ট্রেট $350 প্রফিট। হ্যাঁ, আর এই যে তো যাই হোক, পরে আবার আমি আর ওয়াফিক একটু বাইরে বের হয়ে যে এখানে আমারটা আর এটা হচ্ছে ওয়াফিকের। এই সাইকেলটাও আমি দেখি নেই, ওয়াফিকের সাইকেলটা দেখে আমি অবাক হয়ে গেছি। পরে বললো যে এটা নাকি আবার গতকালকে যে কিনে নিয়ে আসছে। এটা কিনছো কত দিয়া? 200 না? 200, হ্যাঁ। তো এইটাও হয়তো প্ল্যান আছে, এটাকে একটু ধোয়া মোছা করে যদি কোনো রকমের 400 টাকায় বেচা যায়। পুরো বিজনেস। সো দারুণ একটা বিজনেস খুলছে ওয়াফি। আমিও ভাবতেছি এটাতে জয়েন করব এই পুরো সামার জুড়ে। যাই হোক, তারপরে আমরা এই ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে এখানে তো এখন সন্ধ্যা হলেই রাত 10টা বেজে যায়। এখন গিয়েছিলাম সুপার স্টোরে, সেখান থেকে বের হয়ে ভাবলাম আবার এই যে পিৎজা হটলাইনের এসে এখান থেকে একটা পিৎজা নিই, দুজন মিলে একসাথে খেতে খেতে বাসায় যাই। রাতও হয়ে গেছে, কালকে আবার ওর স্কুলও আছে। এই হচ্ছে অবস্থা।